কিভাবে মাত্র 10 মিনিট আমি এত মজার একটা ফ্রাইড রাইস বানালাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। ওয়ার্নিং, এই ফ্রাইড রাইসটা এতই মজা হবে যে এটা রান্না করার পরেই কিন্তু শেষ হয়ে যাবে। মানুষকে তেল না দিয়ে প্রথমেই আমরা প্যানে একটু তেল নিয়ে নিব, যেটা আমাদের এই ফ্রাইড রাইসের সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভাজতে কাজে লাগবে। সো ফার্স্টে তেলের মধ্যে আমরা একটু দিয়ে দিব স্ক্র্যাম্বলড এগ বানানোর জন্য ডিম। আমি এখানে ডিমটা গুলিয়ে রেখেছিলাম পেপার দিয়ে আর লবণ দিয়ে। এরপরে রাগ উঠলে যখন কাউকে মারতে মন চায় বা রাগে কাউকে মেরে কুটি কুটি করে ফেলতে ইচ্ছা করে, ওইভাবেই এই ডিমটাকে আমাদের নাড়তে হবে। তো তার আগে আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিই কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছিলাম। এখানে আমি সসেজেস নিয়েছি, সুইট কর্ন পেপার আর রকিউলা লিভস নিয়েছিলাম। এখানে আপনি নিজের ইচ্ছা মতো টপিং দিতে পারেন, আমার কাছে তখন এই কয়টা ছিল দেখে আমি এইগুলো নিয়েছি। এরপরে এটাকে এরকম করে কুচি কুচি করে ফেলবো, ডিমটাকে নাড়াতে নাড়াতে একটু কিছুক্ষণ ডিমটা হওয়ার পর রেডি যখন হয়ে যাবে তখন আমরা তেলের মধ্যে সসেজেসগুলো দিয়ে দেবো। এরপরে সসেজেসগুলোকে এরপর সসেজেস এরপরে সসেজগুলো ভাজার পরে আমি এখানে একটু রেড চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছিলাম ম্যাগি স্বাদে ম্যাজিক, ওটা আমি একটু দিয়ে দিচ্ছি কারণ আমার স্বাদে ম্যাজিক সব কিছুতে দিতে ভালো লাগে, আমার অনেক মজা লাগে। দিস ইজ আ পার্সোনাল ফেভারিট, সো ইউ ক্যান স্কিপ ইফ ইউ ওয়ান্ট। এরপরে এটাকে আমি এভাবে আস্তে আস্তে ভেজে ফেলবো এবং ডিম আর সসেজটা রেডি হয়ে গেলে তখন কিন্তু আমরা এখানে আস্তে করে এটার মধ্যে রাইসটা মিশিয়ে ফেলবো। বেসিক্যালি সবাই কিন্তু ফ্রাইড রাইস লেফট ওভার ভাত দিয়েই বানায়। সো আমার কাছে কিছু লেফট ওভার ভাত রান্না করা ছিল, ওটাই কিন্তু আমি অ্যাড করে দিব। আমি এখানে সুইট কর্নটাও দিয়ে দিচ্ছি। সুইট কর্নটা আসলে পরে দিলেও হয়, বাট আমার মনে হয়েছিল যে সুইট কর্ন যে ব্রাইনে দেওয়া থাকে ওই ব্রাইনের ফ্লেভারটা যাতে একটু চলে যায়, এই জন্য আমি সুইট কর্নটাকে তখনই দিয়ে এখানে নেড়ে দিচ্ছিলাম। এরপরে কিন্তু সুইট কর্নটা যখন নাড়া হয়ে যাবে তখন আমরা এখানে একটু পেপার অ্যাড করে দিব। সো দিস ইজ আ পার্সোনাল ফেভারিট, সিত্রন পেপার। এটা খাইতে এত বেশি মজা, ইউ গাইজ ক্যান ট্রাই ইট ইফ ইউ হ্যাভ ইট ইন দি স্টোর্স দ্যাট আর অ্যারাউন্ড ইউ। আর সিত্রন পেপারটা এটা একটু ডিফারেন্ট কারণ এটার মধ্যে একটু লেবু, তারপরে গার্লিক আর পেপার ইটসেলফ, এই তিনটার মিশ্রণে এটা বানানো, সো একটু ট্যাঙ্গিও থাকে টেস্টটা। সো সিত্রন পেপার দিয়ে যখন এই পুরো জিনিসটাকে আমরা নাড়ায় ফেলবো, নাড়ানোর পরে আস্তে করে পেপারটা দিয়ে দিব এখানে। পেপারটা অ্যাড করা হয়ে গেলে কিন্তু মোটামুটি আমাদের সব টপিংস বা ইনগ্রিডিয়েন্টস যাই বলেন না কেন এগুলো সব কিন্তু এখানে রেডি হয়ে যাচ্ছে ফ্রাইড রাইসের জন্য। এরপরে পেপার দিয়ে একটু নাড়ায় ফেলবো চুলায়, যেহেতু তেলের মধ্যে পুরো জিনিসটা করা হচ্ছে, মোটামুটি একটু কাঁচা কাঁচা ভাবটা চলে গেলেই লেফট ওভার রাইস যেটা ছিল ওই লেফট ওভার রাইসটা আমরা এখানে অ্যাড করে দিব। এখন আমি লেফট ওভার রাইসটা অ্যাকচুয়ালি যেটা করি, আমি অ্যাড করে কিন্তু দফায় দফায় জিনিসটাকে একটু নেড়ে দিই, মানে অল্প একটু অ্যাড করি, এরপরে বাকি ইনগ্রিডিয়েন্টসের সাথে এটাকে মিশানোর পরে আবার একটু রাইস অ্যাড করি, এরকম করে আমি জিনিসটাকে করি। সো এখানে আমি একটু রাইস অ্যাড করেছিলাম, সো রাইস অ্যাড করার পরে আমি এখানে পুরো জিনিসটাকে এই যে মিশাচ্ছি বাকি ইনগ্রিডিয়েন্টসদের সাথে। এরপরে মিশানোর পরে কিন্তু আস্তে আস্তে আমাদেরকে সব সসগুলো অ্যাড করে ফেলতে হবে। সো এখানে আমি যে সসগুলো অ্যাড করব ওই সসগুলো আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো ফার্স্টে আসতেছে মাশরুম সোয়া সস, যেটা, সো দিস ইজ দি ডার্ক সোয়া সস, এটা দিচ্ছি। আর আপনারা এখানে চাইলে ওরচেস্টারশায়ার সসও দিতে পারেন, সেটা অনেক মজা হয় খাইতে। আর আমার ওইটা যেহেতু শেষ হয়ে গিয়েছিলো আমি ফিশ সস দিচ্ছি। ফিশ সস ফ্রাইড রাইসে দিলে কিন্তু একটা অন্যরকম মজা হয়। রেস্টুরেন্টে যে ফ্রাইড রাইসগুলো আমরা খাই ওগুলোতে ইউজুয়ালি কিন্তু ফিশ সস ইউজ করা হয়। আর একটু সিত্রন পেপার দিয়ে দিচ্ছি টু এনহ্যান্স দি টেস্ট। এরপরে এখন এই পুরা জিনিসটাকে আস্তে আস্তে নাড়ায় ফেলতে হবে এবং ডেফিনেটলি লবণ দিতে ভুলেন না। আমি কিন্তু বেশিরভাগ সময় লবণটা হয় একদম শুরুতে দিয়ে দিই, নাহলে একদম লাস্টে দিই, কারণ হলো গিয়ে না হলে দেখা যায় যে রান্নার মাঝখানে দিলে একটু এদিক ওদিক হয়ে যাইতে পারে। সো এই যে লবণ টবণ দিয়ে কিন্তু আমরা এখন পুরো জিনিসটাকে মিক্স করে ফেলবো। অ্যান্ড দিস ইজ দি ফাইনাল লুক অফ মাই ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসটা খাইতে এত মজা হয়েছে যে বিশ্বাস করার মতো না। সো যখন একটু রেডি হয়ে আসবে, পুরাটা মাখানো হয়ে গেছে, তখন আমি রকিউলা লিভগুলো অ্যাড করে দিব, কারণ এই পাতাটা কিন্তু অ্যাকচুয়ালি সব কিছুর সাথেই মোটামুটি যায়, খুবই মজা লাগে খাইতে। কারণ আমি একটা জিনিস টেস্ট করে দেখছি যে এই পাতাটা একমাত্র যায় না বা মানায় না হলো গিয়ে ইয়োগার্টের সাথে। আই ডোন্ট নো, দিস অ্যাকচুয়ালি ডু নট টেস্ট গুড টুগেদার। সো এই পাতাটা দিয়ে দিলে, এই পাতাটা দেওয়ার পর এটা আরও বেশি মজা হয়ে গেছিলো, পুরো ফ্রাইড রাইসটার টেস্টটাই একদম চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড আমি নিজে অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারিনি, যেহেতু আমি এটা বানাচ্ছিলাম তখন আমি বানানোর সময় টেস্ট করি নাই একদমই যে ফ্রাইড রাইসটা কেমন হবে। তো বানানো যখন শেষ তখন খেয়ে এত মজা লাগছে যে কি বলবো।
দিস ইজ আ ক্লোজ আপ। এত সুন্দর লাগতেছিল দেখতে ফ্রাইড রাইসটা, মানে বলার মতন না। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু তেমনই মজা হয়েছে। অ্যান্ড আমি এখানে এত সুন্দর করে এই ফ্রাইড রাইসটা বানায় খুবই খুশি ছিলাম, বিকজ এত বেশি মজা হয়েছিল যে আমি অ্যাকচুয়ালি কড়াই থেকেই সব কিছু খেয়ে ফেলতেছিলাম, এরকম অবস্থা। সি অন দি নেক্সট ব্লগ, বাই।